আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে বলি, আমাদের তারেক জিয়া বাংলাদেশে আসবে, গরিব দুঃখীর দুঃখ দূর হবে, বাংলাদেশ অচল বাংলাদেশ ইনশাআল্লাহ সচল হবে। আমার আম্মাজান খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন। আপনাদেরকে বলি, আমাদের নোয়াখালী হাতিয়া বয়াসর ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মতন বলক বস্তা ইনশাল্লাহ হবে। আমাদের নোয়াখালী আজিম সাহেব যদি ইনশাল্লাহ এবার নির্বাচিত হয়ে যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ নোয়াখালী হাতিয়া বয়াসর হাতিয়া এমনকি বলক এমনকি বস্তা দেওয়া হবে। আপনারা সবাই কি বলেন? সবাই শুনে রাখবেন। সবাই বিএনপির নামে যেন কোনো ব্যক্তি যেন দুর্নাম ছিটতে না পারে, আপনারা এদিকে ফলো রাখবেন। কেউ যেন কোনো অগারাজ না করতে পারে, এদিকে ফলো রাখবেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে হাত মিলিয়ে চলবেন। কোথায় অনিয়ম হলে অন্যায় হলে আপনারা ওই জায়গা ফলো রাখবেন। যারা বিএনপির আদর্শকে ভালোবাসেন, তারেক জিয়াকে ভালোবাসেন, আমার আম্মাজান খালেদা জিয়াকে ভালোবাসেন, বিএনপির আদর্শকে ভালোবাসেন, আমাদের বিএনপি চায় না কোনো অগারাজ, কোনো পছন্দ করে না, অনিয়ম পছন্দ করে না। সবাই ভালোবাসবেন, মানুষের মাঝে মানুষের ভালোবাসা অর্জন করে নেবেন। আরেকটা কথা বলি, আপনারা যারা বিএনপির আগের পুরানা দলের ত্যাগী ছিল, যারা আমাদের হাতিয়াতে ধরেন না, অধিকল আমি বলি আজিম সাহেব ছিল। আজিম সাহেব 2বার সংসদ সদস্য, কিন্তু এমএলএ আপনারা বিএনপির যারা প্রতিনিধি ছিল, বিএনপির ত্যাগী ছিল, আপনারা ওনাদের পিছনে এখন বর্তমানে হাঁটেন। যদি তারেক জিয়া আমার আম্মাজান খালেদা জিয়া যদি আপনাদের যদি কাউকে যদি দানের শীষের প্রদীপ দেওয়া হয়, পুরান যারা রাজনীতিবিদ তাদেরকে বাদ দিয়ে যদি কোনো নতুন করে রাজনীতিবিদকে যদি দানের প্রদীপ দেওয়া হয়, তখন যাই আপনারা তাদের পিছনে ছুটবেন, তাদেরকে ভোট দিবেন। আমি আপনাদেরকে বলি, আপনারা আন্দাজে না জানি না শুনি কারো পিছে দৌড়ে সময় নষ্ট। আগে আমাদের তারেক রহমান, আমার আম্মাজান খালেদা জিয়া এবং কি আপনার কাকে দেয়, কাকে নির্বাচিত করে থেকে আপনি বিভিন্ন জেলার থেকে এদিকে ভালো রাখবেন। আল্লাহ দোয়াই বললাম ভাই, শুনেন, বিএনপির মান সম্মান যদি নষ্ট হয় কোনো ভাই বাতার জন্য, সে বিএনপি লোক হতে পারে না। এখন বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন রাজনীতিবিদ বেড়ে গেছে।